হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির আওয়াজ সৃষ্টি জগতের সকলের কানে পৌঁছে যাবে। সকল মানুষেরা সমস্ত কাজ ফেলে দিয়ে রাস্তাঘাটে বের হয়ে আসে। লক্ষ্য করে দেখবেন বাঁশির আওয়াজ যত সময় যায় শুধু বাড়তে আসে। আওয়াজ সামন থেকে আসে, পিছন থেকে আসে, ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সর্বদিক থেকে ওই বাজনা বাজতেছে। কিন্তু কে এই বাঁশি বাজায়? বাঁশিওয়ালাকে দেখা যায় না, আওয়াজও সহ্য করা যায় না। যত সময় যায় মনে হয় বাঁশিওয়ালা কাছে আসতেছে। একটা লোক যদি দূর থেকে বাঁশি বাজায়, আওয়াজটা যদি বাড়ে, তার অর্থ হইল লোকটা আস্তে আস্তে কাছে আসতেছে। কথা বলে বাঁশির আওয়াজ বাড়ে এখন, কিন্তু বাঁশিওয়ালা দেখা যায় না, আওয়াজ শুধু বাড়তে আছে। আল্লাহর নবী বললেন, শুনো, হযরতে ইসরাফিলের বাঁশির আওয়াজের অ্যাকশন সবার আগে মানব আর দানব ব্যতীত এই সৃষ্টি জগতের ভিতরে যত প্রাণীগুলো রয়েছে সমস্ত প্রাণীর মধ্যে শুরু হয়ে যাবে। মানুষেরা লক্ষ্য করে দেখবে গাছের পাখিগুলো আর গাছের মধ্যে নাই, ভয়ার্থ অবস্থায় কিচির মিচির করে শূন্য আকাশে উঠতে শুরু করে দিয়েছে। গরু বাছুর দৌড়াদৌড়ি শুরু করেছে, কুকুর বিড়াল লাফালাফি শুরু করেছে। আবার যখন আরো বেড়ে যাবে, আওয়াজের পরিমাণ 60 থেকে 70-80 ডেসিবেলে পৌঁছে যাবে। মানুষ আবার লক্ষ্য করে দেখবে পাখিরা আর তো আকাশে উঠতে পারে না, কুকুর বিড়ালেরা আর দৌড়াতে পারে না। হযরতে ইসরাফিলের বাঁশির আওয়াজের অ্যাকশন সহ্য করতে না পেরে আল্লাহ নবী বললেন, লক্ষ্য করে মানুষেরা দেখবে উড়ন্ত পাখিগুলো কলিজা ফেটে ফেটে শূন্য আকাশ থেকে মৃত্যুবরণ করে মানুষের সামনে এই জমিনের মধ্যে পড়তে শুরু করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রথম অ্যাকশনে সমস্ত প্রাণীকুল শেষ, কলিজা ফেটে মারা যাবে। বাস পড়ে না, বজ্র পড়ে না। জোরে যদি বজ্র পড়ে অনেক সময় অনেক মানুষ দেখবেন আমার ভাইরা মারা যায়। ঠাডা বা বাস সব মানুষের উপরে পড়ে না। আমার বাসা এখানে ঘরের পাশে বাস পড়লে ঘরের সব মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ সহ্য করতে না পেরে সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির আওয়াজের অ্যাকশন দ্বিতীয় পর্যায়ে আপনি আমি যেই জমিনের মধ্যে বসে আছি এই জমিনের মধ্যে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে ওই কথাটাই বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। স্মরণ করো ওই সময়ের কথা যখন এই পৃথিবীর জমিনটার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে আর এই জমিনটা প্রবলভাবে প্রকম্পিত হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মাত্র কয়েকদিন আগে 7-8 দিন আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছে, আর 40 সেকেন্ড এই পর্যন্ত 45,000 মানুষের লাশ খুঁজে পাওয়া গেছে। 10টা শহর জমিনের সাথে মিশে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধু তুরস্কেই ভূমিকম্প হয় নাই, এই বিগত এক সপ্তাহে বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ আর 10টা রাষ্ট্রের মধ্যে আমার বাইরে ভূমিকম্প হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? প্রশ্ন জাগতে পারে ভূমিকম্প কেন হয়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফ, قال আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি حدثنا علي بن حجر قال حدثنا محمد بن يزيد الواسطي قال حدثنا مستلم بن سعيد عن رميح الجزامي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসের ইমাম হযরত ইমাম তিরমিজি বলেন, আমাকে বর্ণনা করেছেন হাদিসটি হযরত আলী ইবনে হুজর
তিনি বর্ণনা বলেন, আমাকে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল ওয়াসিতি, তিনি বর্ণনা করেছেন মুস্তালিম ইবনে সাঈদ থেকে, তিনি বর্ণনা করেছেন হযরতে রুমাইহিল জুজামি থেকে, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে। বিশ্বনবীজি বলছেন ইদাত্তুখিদাত দুওয়ালু ফাইউদ্ওয়ানাত, মানুষ যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, ওয়াল আমানাতু মাগনামান, মানুষের কাছে আপনি কিছু টাকা পয়সা জমা রাখলেন আমানত, আমানতের মাল মানুষ যখন গনিমত মনে করবে, আজকে বাংলাদেশের মানুষেরা কষ্টার্জিত টাকাগুলো ব্যাংকের মধ্যে আমার বারা জমা করে, আর এদেশের কিছু নেতা, এদেশের কিছু লোকেরা ব্যাংক লুট করে কানাডা আর মালয়েশিয়ায় টাকা পাচার করে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমানতের গচ্ছিত টাকা, ব্যাংকের টাকা, রাষ্ট্রের টাকা যখন মানুষ আমার বায়রা মেরে দিবে, আমানতকে যখন গনিমত মনে করবে, ওয়াজ যাকাত মাগরামান, আর যাকাতটাকে জরিমানা মনে করবে। যাকাত তো এখন সমাজের মধ্যে নাই। ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন, আর দিন শিক্ষা মানুষ জ্ঞান অর্জন করবে, দিন হাসিলের জন্য না। আজকে 95% মানুষ বাংলাদেশে শিক্ষা দীক্ষা করে কোরআন শিখার জন্য না, হাদিস শিখার জন্য না, আল্লাহর জন্য না, নবীর জন্য না, বরংস ইসলামী শিক্ষা কিভাবে সমাজ থেকে উঠিয়ে দেওয়া যায় তার ষড়যন্ত্র চলতে আছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া তার রাজুল ইমরাতাহু, আর যুবকেরা বিবাহ করার পরে তার স্ত্রীর গোলাম হয়ে যাবে। দেখবেন কিছু মানুষ আছে, ম্যাডাম মার্কেটের মধ্যে হাঁটে, আর মগার ঘরের মগা বেনিটি বিগ হাতে নিয়া স্ত্রীর পিছে পিছে হাঁটে, আছে না নয়? বউয়ের মুরিদ হয়ে যায়, ওয়া উম্মাহু, আর বউয়ের কথা শুনে মার সাথে খারাপ ব্যবহার করে, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। বিশ্বনবীজি বলছেন বন্ধুকে আপন মনে করবে, আর জন্মদাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পরে গিয়ে দুনিয়ার কথা শুরু করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, গান বাজনা ব্যাপক হয়ে যাবে। আমাদের সুন্নতে খতনার নামে ডেক্সের চলে, কথা কয় না? মিথ্যা কথা বলছি? তাহলে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের বিবাহ শাদীর নামে সারা রাত গান বাজনা চলে, মহল্লার মানুষ ঘুমাতে পারে না, গান বাজনা ওফেন হয়ে গেছে। ও শুরুবাতিল খুমুর, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশা ব্যাপক হয়ে যাবে। ইয়াবা, বাবা, আব্বা, মদ, গাঞ্জা আমাদের পাড়ায় মহল্লায় কোনায় সিফাই সব জায়গায় ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যখন অবস্থা হবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিজ্বরের অপেক্ষা করো, ওয়া জালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করো। আমার ভাই, আল্লাহর নবীর এই হাদিস থেকে প্রমাণ হয় শুধু তুরস্কই নয়, 8-10 বছরের ভিতরে বিশ্বে আরো বহু রাষ্ট্রে ভূমিকম্পের মাধ্যমে বহু শহর ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও খাসফান ও মাসখান ও কাসফান, আল্লাহ নবীজি বলছেন ভূমিধস হবে, আকৃতি বিকৃতি হবে। এইভাবে একটার পরে একটা আযাব সমাজের মধ্যে আসতেই থাকবে, আসতেই থাকবে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হযরত ইসরাফিল সিংহা দ্বারা প্রথম যখন ফুৎকার দিলেন, একটা মাত্র লোক শুনলেন, সবাই শুনে নাই, ক্রমান্বয়ে সব মানুষেরা শুনেছে। এই জমিনে যখন দ্বিতীয় পর্যায়ে ভূমিকম্প শুরু হয়ে যাবে, সবাই কিন্তু একসাথে শুনবে না। আল্লাহ নবীজি বলছেন এই জমিনটা হালকা করে কেঁপে উঠবে, কেউ বুঝবে কেউ বুঝবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আগের যুগে যখন ভূমিকম্প হতো, শিক্ষা ছিল ঘরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বোতল ঝুলায় রাখতো, আম্বিয়া রহিমারে ডাক দিত, শুনছুনি গো আফা, হ্যাঁ ভূমিকম্প আসছে। কে বলছে? কয় আমাদের ঘরের শিক্ষা দেখো ঝুলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, শুনো, এই যে ভূমিকম্প শুরু হলো, আর ভূমিকম্প তুরস্কের মতো 48 সেকেন্ডের পরে বন্ধ হবে না। ঘন্টার পরে ঘন্টা,
দিনের পরে দিন চলতে থাকবে, যত সময় যাবে ভূমিকম্প শুধু বাড়তেই থাকবে। রিক্টার স্কেলে ভূমিকম্প আমার ভাই 15 থেকে 20 যখন হয়ে যাবে, তখন এই জমিনটার অবস্থা কি হবে? আমার আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিনের ভিতরে 1000 কিলোমিটারের নিচে যেই স্বর্ণ রূপাগুলো রয়েছে, সবগুলো জমিনের ভিতর থেকে ফাটল দিয়া সবগুলো স্বর্ণ রূপা জমিনের উপরে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর ভূমিকম্প শুরু হলো এটাও মানলাম, জমিন ফেটে গেল এটাও মানলাম, জমিনের ভিতর থেকে স্বর্ণ বের হয়ে আসবে এটা কেমন করে আমাদের বুঝে আসে না? আল্লাহ বলেন, তোমার বুঝে আসে না? আমি আল্লাহ তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তফসির এক আয়াতের তফসির আরেক আয়াত দ্বারা আমার আল্লাহ নিজে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে জমিনটার মধ্যে বসে আছি, এই জমিনটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, আচ্ছা ছাদ কি আমাদের পায়ের তলায় না আমাদের মাথার উপরে? সবাই একসাথে বলে না, মাথার উপরে। সত্যি মাথার উপরে। আপনি চাঁদের মধ্যে যখন গিয়ে দাঁড়াবেন, তখন মনে হবে আপনি জমিনে দাঁড়ায় আছেন, এই পৃথিবীটা মনে হবে আপনার মাথার উপরে হলুদ রঙের একটি চাঁদের মতো উজ্জ্বল একটা তারা ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত মাত্র 12,756 কিলোমিটার, আর পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মাত্র 24,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলতেন না? 24,000 কিলোমিটারের একটা ফুটবলের ন্যায় আমাদের এই পৃথিবীটা জমিন থেকে মাত্র 35 কিলোমিটার নিচে গেলে আর মাটি খুঁজে পাবেন না। ওখান থেকে নিয়ে 2,900 কিলোমিটার পর্যন্ত শুধু পাথর আর পাথর। ওই পাথরকে আল্লাহ তাআলা 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে জ্বালায়া পাথরকে ছাই করে ফেলতেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। পাথর জ্বালায়া যে আগুন দিয়া পাথর জ্বালায়া ছাই করতেছেন এই জমিনের নিচে, ওই আগুনের তাপ যদি আপনার আমার পায়ে লাগতো, মিয়া গড়বাড়িত করা যাইতো, ক্ষেত খামার করা যাইতো, বাঁচতে পারতেন একটা মানুষ? 2,900 কিলোমিটার যখন অতিক্রম করবেন, তারপরে 1220 কিলোমিটার পর্যন্ত শুধু লোহা, 5,430 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বারা লোহাকে জ্বালিয়ে আল্লাহ তাআলা পানি বানিয়ে ফেলতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জমিনের ভিতর থেকে সম্পদ কেমন করে বের হবে? আমার আল্লাহ বললেন, শুনো, এই জমিন যখন প্রবলভাবে প্রকম্পিত হতে শুরু করে দিবে, জমিন যখন ফাটতে শুরু করে দিবে, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা এই জমিনটাকে 24,000 কিলোমিটারের এই পৃথিবীকে আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা টেনে টেনে এরকম ভাবে প্রসারিত করতে শুরু করে দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা নান রুটির গোল্লা। কি নান রুটি? এটার ভিতরে আমি একটা মার্বেল ঢুকাই দিই, দেখা যাবে? এটারে যদি রুটি বানায় এরকম মেলায়, আর ভিতরে আর মার্বেল থাকার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, ওয়াইদাল আরদু মুদ্দাত, এই জমিনে 1000 কিলোমিটারের গভীরে যখন স্বর্ণরূপা আমি রেখেছি, আমি যখন এই জমিনটাকে এরকম প্রসার করতে থাকবো, রুটির মতো মেলাতে থাকবো, অটোমেটিক্যালি 1000 কিলোমিটারের নিচ থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে, রূপার পাহাড় বের হয়ে আসবে, মণিমুক্তা বের হয়ে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষের বলবে, আরে মাত্র 10টা টাকার জন্য মানুষের সাথে মিথ্যা কথা বলেছি, ওজনে পরিমাপে কম দিয়েছি, আজান হওয়ার পরে দোকানের শাটার বন্ধ করি নাই, আজান হওয়ার পরে জমি আর বাসাবাড়ির কাজ বন্ধ করি নাই। আমার ভাইরা, এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু
ইউহাদ্দিসু আখবারহা। সেদিন ওই জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে দিবেন। জমিন আল্লাহর সামনে, মানুষের সামনে, মানুষের বাসায় জমিন তার সমস্ত সম্পদ, সমস্ত সংবাদ, সমস্ত খবর, সমস্ত গোপন রহস্য প্রকাশ করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুরে খালি সুবহানাল্লাহ বলতাম। সুবহানাল্লাহ বললে কি লাভ? এই হাদিসে তো যাবার সময় নাই, শুধু একটা হাদিস বলে দেই। কোনো ব্যক্তি যখন সুবহানাল্লাহ বলে 7টা আকাশে সুবহানাল্লাহর গেট আছে। কয়টা আকাশে? আপনি আমি সুবহানাল্লাহ বলতে দেরি, এই সুবহানাল্লাহ 20টাই পাল থেকে মহাশূন্য পাড়ি দিয়া, 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লৌহ কলম পাড়ি দিয়ে, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে, নূরের মহাসাগর পাড়ি দিয়ে, তারপরে আবার 4টা পর্দা আছে ওইগুলো পাড়ি দিয়ে, তারপরে একটা নূরের সিঁড়ি আছে ওইটা পাড়ি দিয়ে ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার আরশে মহল্লায় পৌঁছে কাবা শরীফ মানুষ যেভাবে তাওয়াফ করে সেইভাবে আপনার আমার সুবহানাল্লাহ আল্লাহর আরশকে তাওয়াফ করে আল্লাহ ওই সুবহানাল্লাহকে মুখ জবান দিয়ে দেয়, আর ওই জবান দিয়ে সুবহানাল্লাহ আপনার আমার নামের মিছিল শুরু করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, বিশ্বনবী তার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদুরুনা আখবারুহা মা আখবারুহা, আমার সাহাবীরা তোমরা কি জানো এই জমিনের সংবাদ বলতে কি বোঝায়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা ক্বালা ফাহাদিহি আখবারুহা। বিশ্বনবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষ্য দিবে। 2023 সালের 18 তারিখ 20টাই পাল তাফসীর হয়েছিল। 10:30টার সময় তোমার অমুক অমুক বান্দা আমার পিঠের অমুক জায়গায় বসে সিলেটের হুজুরের ওয়াজ শুনছিল। আবার এই এলাকার জমিন সাক্ষ্য দিবে, আয় আল্লাহ তাআলা ওয়াজের মাইকিং করার পরে, পোস্টারিং করার পরে অমুক অমুক বান্দা তাফসিরে যায় নাই, ঘরের ভিতরে বসে বসে স্টার জলসা দেখেছিল, মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল, দোকানের মধ্যে আড্ডা মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে এই জমিনের কোন অংশে রাতের গভীরে, দিনের দুপুরে আপনি ভালো কাজ করেছেন, মন্দ কাজ করেছেন, সবগুলো আমার আল্লাহর সামনে, আপনার সামনে, আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে এই জমিন আমার আল্লাহর সামনে সংবাদ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, শুধুমাত্র তোমাদের আমলনামায় সাক্ষী না, আমলনামার পাশাপাশি বিভিন্ন সাক্ষী আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন। এর মধ্যে একটা হলো জমিনের সাক্ষী, আর এটাই হলো জমিনের সংবাদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জমিন প্রবলভাবে প্রকম্পিত হচ্ছে, জমিন ফেটে গিয়েছে, জমিনের গভীর থেকে 1000 কিলোমিটারের নিচ থেকে সম্পদ বের হয়ে আসছে। ওই অবস্থায় তাম পৃথিবীর মানুষেরা 3টা ভাগে ভাগ হয়ে যাবে। 17 নম্বর পারা সূরা হজ 2 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই অবস্থায় तमाम পৃথিবীর মধ্যে যত মায়ের কোলের মধ্যে সন্তান রয়েছে, মা তার দুধের সন্তানকে বলে যাবে, আর যত মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে तमाम পৃথিবীর গর্ভধারণকারিণী মায়ের বাচ্চা খালাস হয়ে যাবে, মা বলতে পারবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, হুজুর, একজন মহিলার গর্ভে যখন বাচ্চা হবে, প্রসব ব্যথা শুরু হয়ে যায়, শুধু মহিলায় নয়, মহল্লার পাড়া প্রতিবেশী সবাই জেনে যায়, শত্রুও তার জন্য দোয়া করে, আমার শত্রু তারপর অমুকের মেয়ে উদ্ধার হোক। কথা বলেন ঠিক কিনা? প্রসব ব্যথা শুরু হলো,
বেতার খবর নাই, বাচ্চা প্রসব হয়ে গেল, মা বলতে পারে না, জিনিসটা আমাদের বুঝে আসে না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আপনার ডান হাতে মশা কামড় দিছে, বাম হাতে একটা ঘুকরা সাপ কামড় দিছে, আপনি দৌড়াইবেন আর বলবেন মশায় কামড় দিছে, নাকি বলবেন সাপে কামড় দিছে? সাপে কামড় দেওয়ার পরে সাপের ব্যথা বুঝবেন নাকি মশার কামড়ের ব্যথা বুঝবেন? তার মানে মশার কামড়ের ব্যথাও শরীরে আছে। মশার দংশনের ব্যথার চাইতে সাপের দংশন হাজার লক্ষ গুণে বেশি হওয়ার কারণে যেমন ভাবে মশার ব্যথা বুঝে আসে না, সাপের ব্যথা বুঝে আসে, এমনি ভাবে ওই ভূমিকম্পের কারণে মানুষের উপরে এমন ভাবে আযাব শুরু হয়ে যাবে। প্রসব ব্যথা শুরু হলো, বাচ্চা প্রসব হয়ে যাবে। এজন্য মা ওই ভূমিকম্পের আযাবের কারণে প্রসবের আযাব বুঝতে পারবে না, বাচ্চা প্রসব হয়ে যাবে। কত ভয়াবহ অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। ওয়াতারাল্লাহা সুকারা, বাকি সমস্ত মানুষেরা মাতাল হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বললেন শুনো না, তারা মূলত মাতাল নয়, তারা কোনো বাবা খায় নাই, তারা কোনো নেশাগ্রস্ত হয় নাই, বরংস আমার আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পর্যায়ে এসে এই জমিনের উপরে ইবলিস ব্যতীত যত জিন রয়েছে, যত মানুষ রয়েছে, সবগুলো একসাথে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, হযরত ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজের প্রথম একশনে প্রাণী জগতের সব প্রাণী শেষ হয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে জমিন শেষ হয়ে গেল। জমিনের সাথে সাথে মানুষ আর জিনেরা মৃত্যুর কোলে ঢলে পড়ল। 3 নম্বরে আমার বায়না, আওয়াজ যখন আরো বেড়ে গেল, আওয়াজ কিন্তু বন্ধ হয় নাই, আওয়াজ শুধু বাড়তে আছে। ভূমিকম্প বন্ধ হয় নাই, ভূমিকম্প বাড়তে আছে। তৃতীয় পর্যায়ে আল্লাহ নবীজি বলছেন হযরতে ইসরাফিলের বাঁশির আওয়াজের অ্যাকশন তামাম পৃথিবীর পাহাড়ের দিকে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, লুক টু দা হিল অফ মধুপুর গড়, মধুপুর গড়ের পাহাড়ের দিকে তাকাও। কাইফা নুসিবাত, হাউ আই ডিগড ইট, আমি এটাকে কেমন ভাবে জমিনের মধ্যে গেড়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করতে পারে হুজুর আমার আল্লাহ তাআলা জমিনের পরতের মধ্যে কেন গেড়ে দিলেন? আল্লাহ তাআলা said us, replied us, answered us in the another verse of the Holy Quran. He recited wal jibala দাদা, বান্দা হে আমার, আমি পাহাড়কে এই জমিনের মধ্যে মূলত পেরেক হিসেবে, লোহা হিসেবে গেড়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আবার কেউ প্রশ্ন করতে পারে হুজুর আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন, এই জমিনের মধ্যে পেরেক হিসেবে পাহাড়গুলোকে গেড়ে দিয়েছেন, কেন গেড়ে দিয়েছেন? হয় কেউ যদি প্রশ্ন করে, আমার আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার বাংলাদেশের চট্টগ্রামে আয়লা বিলকিস নার্গিসেরা দেখবেন মাঝে মাঝে আসে, কথা হয় না? আয়লা বিলকিস নার্গিস বাংলাদেশে আসে না? 300 কিলোমিটার গতিবেগে আসলে পারে সাগর পারের বহু এলাকা তছনছ হয়ে যায়। আপনারা বলেন 1000 কিলোমিটার গতিবেগ নিয়ে একটা ঘূর্ণিঝড় যদি মধুপুরে আসে, কোনো বিল্ডিং থাকবে? গাছপালা থাকবে? সব কই যাবে? ধূলিসাৎ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন শোনো, এই যে 24,000 কিলোমিটারের এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা শূন্যের মধ্যে ঘন্টায় 30 সেকেন্ডে 30 কিলোমিটার, মিনিটে 1800 কিলোমিটার, ঘন্টায় 1,08,000 কিলোমিটার গতিবেগে বিমানের মতো এই পৃথিবী আপনাকে নিয়ে আমাকে নিয়ে এই বিষ্ণাই পাল সহ এই স্টেজ সহ আকাশের মধ্যে 1,08,000 কিলোমিটার গতিবেগে এই পৃথিবী উড়তেছে। সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ হয় না রে? জোরে বলেন, জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন শুনো, এই পৃথিবী 1,08,000 কিলোমিটার গতি নিয়ে শুধু উড়েই না, 1,08,000 কিলোমিটার গতিবেগে নিয়ে এই পৃথিবীটা এরকম লাটিবের মতো ঘুরতেছে।
আচ্ছা বলেন তো, এরকম ঘুরতে যদি আমরা বুঝতাম, এই জমিনের উপরে দাঁড়াইব দূরের কথা, বসবো দূরের কথা, ফুটতেও জান বাঁচত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিহা আন তুমিদা বিকুম। বান্দা হে আমার, এই পৃথিবী 1,08,000 কিলোমিটার গতিবেগে উড়ে, 8,000 কিলোমিটার গতিবেগে নিয়ে ঘুরে, যাতে করে তুমি এই জমিনের উপরে চলতে পারো, তুমি বসবাস করতে পারো, যেন এই জমিনটা উড়ন্ত অবস্থায় হেলে না পড়ে, যাতে করে এই জমিনটা ঘুরন্ত অবস্থায় তোমাকে নিয়ে কাত না হয়ে পড়ে, যাতে করে এই জমিনটা স্থির থাকে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের জায়গায় জায়গায় আমি মধুপুর পাহাড়ের নাই, ময়মনসিংহ পাহাড়ের নাই, সিলেটের পাহাড়ের নাই, চট্টগ্রামের পাহাড়ের নাই, মদিনার উহুদের পাহাড়ের নাই, মক্কার মিনার পাহাড়ের নাই, জায়গায় জায়গায় আমি আল্লাহ তাআলা পাহাড়গুলো গেড়ে দিয়েছি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই পাহাড়ে যখন অ্যাকশন শুরু হবে, পাহাড়ের অবস্থাটা কি হবে? ইয়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, লোকেরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ে যখন অ্যাকশন শুরু হবে কিয়ামতের দিন, পাহাড়ের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর পাহাড়গুলোকে প্রথম অ্যাকশনেই আমি আল্লাহ তাআলা সবগুলোর সমূলে মূলোৎপাটন করে। আল্লাহু আকবার বলতেন না? পাহাড়ের এক একটা টিলা 2,90,290 ফুট। মাউন্ট এভারেস্ট 2,90,290 ফুট যদি একটা টিলা উঁচু হয়, ওই পাহাড়ের শিখর যদি 10 গুণ ধরে আমার বাইরা, তাহলে লক্ষ লক্ষ ফুট সহকারে তামাম পৃথিবীর সমস্ত পাহাড়কে আল্লাহ ঠান মেরে শেকড় সহ শূন্য আকাশে তুলে ফেলবেন। আল্লাহু আকবার। এখন আরেক ভাই প্রশ্ন করে, আল্লাহ ঠান মেরে তোলার পরে কি আছার মারবেন নাকি পাহাড়ের মধ্যে গলা চিপা মেরে ধরবেন? প্রশ্ন আছে না নাই? কারো মনে যদি এই প্রশ্ন জাগে, কোরআন তো নতুন করে আর নাজিল হবে না, রাসূলও তো আমাদের মধ্যে ফিরে আসবে না। আসবে নাকি? এজন্য আল্লাহ তাআলা প্রায় 1,500 বছর আগে কোরআনের মধ্যে অন্য একটা আয়াত আপনার আমার প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদাল জিবালু নুসিফাত। বান্দারে, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সব পাহাড়কে শূন্য আকাশে উঠানোর পরে উড়াতে শুরু করে দিব। সুবহানাল্লাহ। এখন আমি যে এই কথা বলছিলাম, আমাদের দেশে বন্ধুরা বিমান আছে না নাই? বাংলাদেশের বিমান দেখবেন এক কালারের, ইন্ডিয়ার বিমানগুলো দেখবেন আর এক কালারের। কথা বলেন ঠিক কিনা? মালয়েশিয়ার বিমানগুলো দেখবেন আর এক কালারের, এয়ারপোর্টে গেলে দেখা যায়। কিন্তু সবগুলো বিমান যখন আকাশে উঠতে শুরু করে দেয়, সব বিমান দেখতে সাদা না কালো? সব বিমান দেখতে সাদা। কারো মনে যদি প্রশ্ন জাগে, হুজুর আমাদের মধুপুরের পাহাড়টা দেখতে তো সবুজ, তামাম পৃথিবীর সব পাহাড় দেখতে সবুজ না কালো? প্রশ্ন। আপনারা কোনোদিন পাহাড়ে গেছেন না? পাহাড়ে কি গাছ থাকে না বাঘ থাকে? গাছের মধ্যে পাতা কি লাল না নীল? পাহাড় দেখতে সবুজ না কালো? তা আপনাদের চিন্তা করে পাইতেছেন না? আল্লাহু আকবার। কারো মনে যদি প্রশ্ন থাকে, বিমান যেমন আকাশে ওঠার পরে উড়ার সময় সাদা হয়ে যায়, সবুজ পাহাড়গুলো যখন আকাশে উঠতে শুরু করে দেবে, হুজুর ওই সবুজ পাহাড় সবুজই থাকবে নাকি আমাদের বাংলাদেশের বিমানের মতো সাদা হয়ে যাবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা advented another verse in the Surah An-Naba. He said, وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا. বান্দারে আমার শুনে রাখো, এই সবুজ পাহাড়কে সমূলে মূলোৎপাটন করে
শূন্য আকাশে আমি আল্লাহ তাআলা যখন ওড়াতে শুরু করে দিব, তখন ওই সবুজ পাহাড় আর তো সবুজ থাকবে না। সবুজ পাহাড়গুলো সবগুলো উজ্জ্বল বালুর মতো স্বর্ণালী কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন এবার প্রশ্ন করতে পারে, হুজুর পাহাড়ের তো চাকা নাই। আছে না? পাহাড়ের চাকা আছে। হুজুর পাহাড়ের তো স্টিয়ারিং নাই, ড্রাইভারও নাই, ঢাকা টু টাঙ্গাইল রাস্তাও নাই। পাহাড় আমার আল্লাহ তাআলা বলছেন উড়বে। উড়ার সিস্টেমটা কি হবে? আমাদের বাড়ির চড়ুই পাখি যেভাবে উড়ে ওইভাবে উড়বে, নাকি আমাদের হেলিকপ্টারের মতো উড়বে, নাকি আমাদের রকেট বিমানের মতো উড়বে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, আপনার মনে না থাকতে পারে, আমার মনে না থাকতে পারে, আমার আল্লাহ এমন একজন সত্তা, কিয়ামতের আগ পর্যন্ত যা হবে, কিয়ামতের পরেও যা হবে, তাও আমার আল্লাহ জানে কিনা জানে না? আল্লাহ তো জানেন কার মনে কোন প্রশ্ন। এজন্য আল্লাহ তামাম পৃথিবীর সকল মানুষের সকল প্রশ্নের জবাব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রদান করেছেন। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, শুনো, এই বিশাল বিশাল পাহাড় লক্ষ্য করার পরে আপনার আমার মনে হতে পারে এই পাহাড় বুঝি আর কোনোদিন নষ্ট হবে না, এই পাহাড় বুঝি তার জায়গা থেকে নড়বে না। আল্লাহ তাআলা বললেন, শোনো, এই পাহাড় শুধু শূন্য আকাশে উঠবে না, সবুজ পাহাড় শুধুমাত্র সোনালি হবে না, সবুজ পাহাড় শুধুমাত্র উড়বে না, এই পাহাড়গুলোকে আমার আল্লাহ তাআলা আকাশের মেঘমালার মতো শূন্য আকাশে ওড়াতে থাকবেন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আকাশের মধ্যে মেঘ কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? একটা হলো সাদা মেঘ, উপরে থাকে, দক্ষিণ থেকে উত্তরে আসে। আর একটা হলো কালো মেঘ, যেটা আমার ভাই উত্তর থেকে দক্ষিণে যায়, উল্টা উল্টি গাড়ি একটা মধুপুর থেকে ঢাকা যায়, আর একটা গাড়ি ঢাকা থেকে মধুপুরে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আপনাকে আমাকে বোঝাতে চাইলেন, শুনো, বাংলাদেশের পাহাড়গুলোকে আমি আল্লাহ তাআলা সৌদি আরবের দিকে, সৌদির পাহাড়গুলোকে বাংলাদেশের দিকে এমনভাবে ওড়াবো, উল্টা উল্টি মুখোমুখি অবস্থায়। আকাশের মধ্যে ট্রাফিক সিস্টেম আছে, কথা কয় না? লালবাতি নীলবাতি সিগন্যাল আছে। এখন আরেকজনের মনের মধ্যে প্রশ্ন, হুজুর এখানে ট্রাফিক পুলিশও নাই, রাস্তাও নাই, সিগন্যালও নাই, এক দেশের পাহাড় আরেক দেশের দিকে, ওই দেশের পাহাড় এই দেশের দিকে যখন আসবে, তখন কি পাহাড়রা অ্যাক্সিডেন্ট করবে না? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা জবাব দিলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। বান্দা হে আমার, উড়ন্ত পাহাড়গুলোকে আমি জমিনের সাথে ধাক্কা লাগায় দিব। ধাক্কা যখন লেগে যাবে, তখন পাহাড়গুলোর উড়া বন্ধ হয়ে যাবে, আর পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে জমিনের দিকে পড়তে শুরু করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকজন প্রশ্ন করে যে, হুজুর সাদা বিমান আকাশে উড়ার সময় সাদা ছিল, যখন জমিনে যখন এয়ারপোর্টে অবতরণ করে তখন তো লালটা লাল হয়ে যায়, সাদা বিমান সাদা হয়ে যায়, সবুজ বিমান সবুজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবুজ পাহাড় ছিল, আকাশে ওঠার পরে যখন উঠতে শুরু করে দিল, সোনালি হয়ে গেল। এবার ওই পাহাড় যখন টুকরো টুকরো হয়ে জমিনের দিকে পড়তে শুরু করে দিবে, জমিনের কাছে ফেরত আসতে শুরু করে দিবে, ওই সময় সবুজ পাহাড় কি সবুজ হয়ে যাবে, নাকি সোনালি থাকবে, নাকি আবার ভিন্ন কালার হবে? এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হলো, হুজুর যখন পাহাড়গুলো জমিনের মধ্যে আবার ফিরে আসবে, পাহাড়ের এক একটা টিলা বিশাল বিশাল, বৃদ্ধ মানুষকে যদি বলেন পাহাড়ের টিলায় উঠেন, তখন বৃদ্ধ মানুষেরা বলবে, বাবারে আমি তো ওই টিলায় উঠতে পারবো না, আমার কোমরে ব্যথা করে। কথা বলেন ঠিক কিনা? বিশাল বিশাল টিলা, ধাক্কা যখন লেগে যাবে, তখন ওই টুকরোগুলো কি বিশাল বিশাল থাকবে নাকি ছোট হবে? ছোট হলে কত বড় ছোট হবে? এই দুই প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা দুই
দুইটা সূরার মধ্যে দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাব, পাহাড়ের কালারটা সবুজ হবে নাকি সোনালী থাকবে নাকি ভিন্ন কালার হবে? আমার আল্লাহ তাআলা বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বান্দা হে আমার, পাহাড়ে পাহাড়ে ধাক্কা লেগে যখন আবার উড়ন্ত পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়তে শুরু করে দিবে, তখন ওই পাহাড়টা ধ্বনিত পশমের ন্যায় রং বেরঙ্গের কালার ধারণ করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন ছিল টুকরোগুলো কত বড় হবে? এই প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা 27 নম্বর পারা সূরা ওয়াকিয়ায় দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা মুমবাসসা। আমার আল্লাহ তাআলা পাহাড়ে আর জমিনে যখন ধাক্কা লাগায় দিবেন, ওই পাহাড় আকাশ থেকে জমিনে এসে পৌঁছাতে পৌঁছাতে তাম পৃথিবীর সমস্ত পাহাড় ময়দার নাই, ধুলির নাই মিহি হয় তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইরা, পাহাড় সবুজ ছিল, আকাশে ওঠার পরে সোনালী হয়ে গেল, ধাক্কা লাগে জমিনে পড়ার সময় রং বেরঙ্গের কালার হলো, আর যখন জমিনে এসে পৌঁছে যাবে ধুলার মতো, ধুলার কালার হয় সাদা, অর্থাৎ সবুজ পাহাড় সাদা কালারে রূপান্তরিত হয়। তাম পৃথিবীতে যখন বিছিয়ে যাবে তখন জমিনটার অবস্থা কি হবে? আল্লাহ বলেন ফায়াযারুহা قاعا صفصفا لا ترى فيها عوجا ولا আমতা। আল্লাহ তাআলা বললেন শোনো, তখন তাম পৃথিবীর জমিনটা এমন ভাবে সমতল ভূমিতে রূপান্তরিত হবে, গোটা জমিনের মধ্যে আপনি সরিষার দানা পরিমাণ উঁচু আর নিচু দেখতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, হযরত ইসরাফিলের সিংহার প্রথম অ্যাকশনে প্রাণী জগৎ শেষ হয়ে গেল, দ্বিতীয় অ্যাকশনে জমির সাথে মানুষও শেষ হয়ে গেল, তৃতীয় অ্যাকশনে পাহাড়গুলো শেষ হয়ে গেল, 4 নম্বরে আমার বন্ধুরা হযরতে ইসরাফিলের বাঁশির আওয়াজের অ্যাকশন আমাদের এই গড়ের ছাদের মধ্যে শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, look to the sky how I fold it। ও আমার বান্দারা, আকাশের দিকে তাকাও, কেমন করে ওই আকাশটাকে আমি আল্লাহ তাআলা তোমার মাথার উপরে ফিট করে দিয়েছি। আর একজনে প্রশ্ন করে, হুজুর জমিনের মধ্যে আমরা চাষাবাদ করি না? জমিনের মধ্যে আমরা ঘর বানাই, মার্কেট বানাই, চলাফেরা করি, আকাশে কারা কারা গেছেন? 2টা হাত তুলে দেখান। আকাশে গেছেন নি কেউ? হুজুর আকাশে তো আমরা যাই নাই, ওখানে মার্কেটও বানাই নাই, আকাশে আমরা কে তো করবো না, কোনোদিন করার চিন্তাও আমাদের। তা আল্লাহ কেন আকাশ বানাইলেন? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ। বান্দা জমিনটারে তোমার ঘর বানালাম, ঘরের একটা ছাদ লাগে, ছাদ হিসেবে আমি আল্লাহ তাআলা তোমার মাথার উপরে ওই সুন্দর আকাশটা বানালাম। বলেন সুবহানাল্লাহ। ওই আকাশের মধ্যে আমার ভাইরা হযরত ইসরাফিলের বাঁশির আওয়াজ আরো যখন বেড়ে গেল, ভূমিকম্প যখন আরো বেড়ে গেল, 4 নম্বরে ওই আকাশের মধ্যে আমার বন্ধুরা অ্যাকশন শুরু হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। স্মরণ করো ওই সময়ের কথা যখন ওই আকাশটা থরথর করে কাঁপতে শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, আয়াতের সাথে যেগুলো প্রয়োজন শুধু আমি সেগুলোই বলবো। এখন আরেকজনের প্রশ্ন জাগতে পারে, হুজুর ভূমিকম্প যখন আসে আমাদের দেশের বিল্ডিংগুলো ভেঙে, 7 তলা বিল্ডিং ভেঙে পড়ে যায় কিনা যায় না?
হুজুর আকাশে যখন ভূমিকম্প শুরু হবে আকাশটাকে ডাইরেক্ট ভেঙে পড়বে নাকি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সিস্টেমলি ভেঙে পড়বে? অর্থাৎ ভূমিকম্প হওয়ার পরে আকাশ যখন কাঁপতে শুরু করে দিবে আকাশে 2 নম্বরে কি হবে? আল্লাহ তাআলা বললেন ওয়া ইযাস সামাউ ফুরিজাত, বান্দা হে আমার, আকাশ যখন কাঁপতে শুরু করে দিবে 2 নম্বরে আকাশের জায়গায় জায়গায় ছিদ্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন কারো প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে এখন কি ছিদ্র নাই? আল্লাহ কয় না না না, ওয়া মা লাহা মিন ফুরুজ, বান্দারে বর্তমানে আমার ওই আকাশে সুয়ের ছিদ্র পরিমাণও কোনো ছিদ্র নাই। বলেন সুবহানাল্লাহ। আকাশ কাঁপতে শুরু করে দিল, আকাশ ছিদ্র হয়ে যাবে। এখন আরেকজনের মনের মধ্যে প্রশ্ন, হুজুর আকাশ কাঁপতে শুরু করে দিছে আর তো কম্পন বন্ধ হয় না, আকাশে ছিদ্র হওয়া শুরু হয়ে গেছে, ছিদ্র হওয়ার পরে ওই আকাশটার মধ্যে কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। 3 নম্বরে বান্দা হে আমার ওই আকাশটা আস্তে আস্তে ফাটল দিতে শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আরেকজনের প্রশ্ন করে, হুজুর ভূমিকম্পে গত বছর ভূমিকম্প হয়েছিল, আমাদের বিল্ডিং এর ছাদ 4 আঙ্গুল ফেটে গেছে। আকাশ কাঁপতে শুরু করে দিল, আকাশ ছিদ্র হয়ে গেল, আকাশ ফাটতে শুরু করে দিছে, ফাটার ধরন কি হবে? এই প্রশ্নের জবাব আরেক কানা আয়াত দ্বারা আমার আল্লাহ তাআলা প্রদান করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বললেন শুনো, কয়েকজন আল্লাহু আকবার কইছে, বাকিরা কয় আল্লাহু আকবার কইলে লাভ নাই, আমরা অমুক নেতা জিন্দাবাদ। আল্লাহু আকবার কি কয়েকজনের হওয়ার কথা না, সবাই হওয়ার কথা। আল্লাহু আকবার অর্থ কি? কতখান বড়? হিন্দুর আর একজন থেকে আরেকজন বড়। খালিরে পূজা দিলে গণেশ বেজার হয়, গণেশরে পূজা দিলে কার্তিক গাল বড় হয়ে লাই, কার্তিকের যদি পূজা দেয় তখন দুর্গা হয় আমি কি দোষ করলাম, দুর্গারে হইলে শিবে আমি কি দোষ করলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ কতখান বড়? হ্যাঁ, কতখান বড়? সবচাইতে বড়। হি ইজ দ্য গ্রেটেস্ট। কথা বলেন ঠিক কিনা? There is no compare with the Allah subhanahu wa ta'ala. চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এই আকাশটা মেঘমেনার মতো ফেটে যাবে। এখন প্রশ্ন, মেঘ কিভাবে ফাটে? বৃষ্টির দিনে দেখবেন বড় একটা শাখা থেকে বৃষ্টি হয়, কালো একটা মেঘের শাখা, বৃষ্টি হয় আস্তে 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 ওই শাখাটা ভেঙে যায়, ভেঙে একটা টুকরা বিষ্ণাই ফলের পূব মাথায় আর একটা টুকরা বিষ্ণাই ফলের পশ্চিম মাথায়, মাঝখানে বিষ্ণাই ফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন শোনো, মেঘের মতো ফেটে যাবে, এর অর্থ হলো এই আকাশের মধ্যে বিশাল বিশাল ফাটল সৃষ্টি হবে। এবার আরেকজনের মনের মধ্যে প্রশ্ন, হুজুর ওই সময় তো মানুষ বেঁচে থাকবে না, যদি বেঁচে থাকতো আকাশের দিকে তাকাতো, বর্তমানে আকাশে দরজা আসেনি, বর্তমানে আকাশে দরজা আসেনি। কেউ বলতেছেন না, তাহলে জিব্রাইল আয় কোন দিক দিয়ে? আকাশের কিনার দিয়া বায়া বায়া আয় নাকি? এই আকাশের মধ্যে অসংখ্য অগণিত দরজা আছে। বন্ধুরা আমার, বাবারা আমার, ওই আকাশের মধ্যে অসংখ্য দরজা বর্তমানে আছে কিন্তু দেখা যায় না। আল্লাহ তাআলা বললেন শুনো, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। বান্দা ওই আকাশ যখন কাঁপতে শুরু করে দিবে, আকাশ যখন ছিদ্র হয়ে যাবে, আকাশ যখন ফেটে যাবে, আকাশ যখন মেঘের মতো ফাটল দিবে, ওই মুহূর্তে আমার আকাশের মধ্যে অসংখ্য অগণিত দরজার সৃষ্টি হবে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এখন আরেকজনের প্রশ্ন করে, হুজুর সবুজ পাহাড় ছিল, আকাশে উঠে যখন উড়লো কি হয়ে গেল? সোনালী কালার হয়ে গেল। যখন পড়তে শুরু করলো
রংধনু হয়ে গেল 7 রঙের কালার, পরে গেল সাদা হয়ে গেল। আমাদের আকাশটা তো দেখতে নীল দেখায়। হুজুর গো, আকাশ যখন ফেটে যাবে, আকাশ যখন বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে, আকাশ যখন কাঁপতে শুরু করে দেবে, আকাশ যখন ছিদ্র হয়ে যাবে, ওই মুহূর্তে নীল আকাশটাকে নীল হবে নাকি অন্য কোনো কালার হবে? প্রশ্ন আছে না? আপনাদের মনে প্রশ্ন জাগে না? তাহলে আল্লাহ কেন আয়াত নাজিল করলেন? আসলে প্রশ্ন আছে, আমাদের মনে প্রশ্ন নাই, অন্য এলাকার মানুষের মনে প্রশ্ন আছে। এজন্য আমার আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব 27 নম্বর পারা সূরা আর রহমানে দিয়েছেন। ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। ওই মুহূর্তে এই নীল আকাশটা রক্ত গোলাপ বর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। রক্তের কালার টকটকে লাল, কথা ঠিক আছে নি? গোলাপটা দেখবেন লাল, এই কিন্তু একটু মিঠা। টকটকে লাল, কড়া লাল আর মিঠা লাল, দুই লাল মিল্লা, লালে লালে আবু লাল। হুজুর, দুই লালে মিল্লা কি আবু লাল হইব না কোন কালার হইব? এই জিনিসটা বুঝছি না, বুঝা এখন কথা বলা। আল্লাহ বলেন, বান্দা তোমার বুঝে আসে না? যাও আমি আল্লাহই বুঝাই দিই। ইয়াউমা তাকুনুস সামু কাল মুগলি, টকটকে কড়া লাল রক্তের কালার আর গোলাপি লাল, দুই লালে মিলে তামার কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, আকাশও শেষ হয়ে গেল। পঞ্চম পর্যায়ে হযরত ইসরাফিলের বাঁশির আওয়াজ যখন আরো বেড়ে যাবে, ভূমিকম্প যখন আরো বেড়ে যাবে, তখন পঞ্চম পর্যায়ে আমাদের মাথার উপরে একটা সূর্য আছে না নাই? চন্দ্র আছে না নাই? এই সূর্যের মধ্যে শুরু হয়ে যাবে, এই চাঁদের মধ্যে শুরু হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, ইযাশ শামসু কুওয়িরাত। পঞ্চম পর্যায়ে I will switch off the light of sun, সূর্যের আলোকে নিভাইয়া দিব। আল্লাহু আকবার। Anyone of us can say there is no problem, there are moonlight too within the universe. মহাবিশ্বে চাঁদের আলো আছে, হুজুর অসুবিধা নাই, চাঁদের আলো দিয়া চলতে পারবে। আসলে তো তখন আমরা বেঁচে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খাসাফাতিল কামার, দ্য মুনলাইট সেকেন্ড টাইম উইল বি সুইচ অফ টু। আমি আল্লাহ তাআলা 2 নম্বরে চাঁদের আলো নিভাইয়া দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আরেক বুকায় প্রশ্ন করে, হুজুর সূর্যও নাই, চাঁদও নাই, অসুবিধা নাই, তারার আলো আছে, অসংখ্য গণিত তারা আছে। আমার আল্লাহ তাআলা বললেন, ফাইদান নুজুমু তুমিসাত, দ্য স্টারলাইট উইল বি সুইচ অফ টু, তারার আলো নিভাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না হুজুর? তারপরে কি হবে? আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই যে সূর্যটা কতটুকু বড়? 13 লক্ষ পৃথিবীর সমান। কতটুকু বড়? সুবহানাল্লাহ বলতেন না? আমাদের পৃথিবীটা কতখান বড় আপনারা ঘুরে দেখছেন নি? কে কে দেখছেন? মরণের আগে দেখার কোনো ইচ্ছা আসেনি? চাইলেও ইচ্ছা পূরণ হইব নি? সম্ভব নি। বন্ধুরা আমার, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী একত্রিত করে যত বড় হবে এই সূর্যটা তত বড়। আল্লাহু আকবার বলতে না? এই 13 লক্ষ পৃথিবীর সমান সূর্যটা জমিন থেকে নিয়ে 15 লক্ষ কিলোমিটার উপরে ঘন্টায় 9 লক্ষ কিলোমিটার গতিবেগে নিয়ে দৌড়ায় চাঁদকে ধরার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? গতিবেগ কতখান? ঘন্টায় 6 লাখ মাইল যায়, 9 লক্ষ কিলোমিটার যায়। 9 লক্ষ কিলোমিটার গতিবেগে নিয়ে এই সূর্য চাঁদকে ধরার জন্য যায়। এত স্পিডে উড়ার পরেও এই সূর্যটা অর্ধ হাত উপরে উঠে না আর অর্ধ হাত নিচে আসে না। যদি অর্ধ হাত উপরে উঠে যায়, গোটা পৃথিবীটা আমার বন্ধুগণ বরফে ঢেকে যাবে, সব প্রাণী বরফ হয়ে মারা যাবে। আর যদি এই সূর্যটা মাত্র অর্ধ হাত নিচের দিকে চলে আসে, গোটা পৃথিবীটা আগুনের একটা চুলা হয়ে যাবে, গোটা পৃথিবীর গাছপালা মানুষ সহ সব জ্বলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, শুনো, লাশ-শামসু ইয়ামবাগি লাহা, the sun all of time is flying to catch the moon. সর্বদাই সূর্যটা চাঁদকে ধরার জন্য দৌড়ায়, but
কিন্তু চন্দ্রকে ধরতে পারে না। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এন্ড দ্য নাইট ক্যান ওভার দ্য ডে, রাত কখনো দিনকে অতিক্রম করতে পারে না। সূর্যের আলো যখন নিভায়া দেওয়া হবে, চাঁদের আলো নিভায়া দেওয়া হবে, তারকার আলো নিভায়া দেওয়া হবে, তারপরে কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার, দ্বিতীয় পর্যায়ে আমি আল্লাহ তাআলা চাঁদ আর সূরজকে একটার সাথে আরেকটাকে একত্রিত করে ফেলবো। সুবহানাল্লাহ। চাঁদও শেষ, সূর্যও শেষ, তারকাও শেষ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ছায়াপথ, নিহারিকা, কৃষ্ণ গহ্বর, এরপরে গ্যালাকটিক গ্রুপ, এরপরে সুপার গ্যালাক্সি, আরও যা আছে ওই দিকে যাওয়ার মতো সময় আমার হাতে নাই। দীর্ঘ সময় কিভাবে আলোচনা করি, আসুন এবার আমরা 6 নম্বরে যাই। 6 নম্বরে এই পৃথিবীর মধ্যে মাটি কয় ভাগ আপনারা বলেন? মাটি কয় ভাগ আর পানি কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমাদের বন্ধুরা, আমাদের পদ্মা, আমাদের মেঘনা, আমাদের যমুনা, আমাদের গঙ্গা, আমাদের দোলেশ্বরী, আমাদের সুরমা আছে না না? বঙ্গোপসাগর রয়ে গেছে, ভারত মহাসাগর রয়ে গেছে, আরব সাগর রয়ে গেছে, আটলান্টিক মহাসাগর রয়ে গেছে। 6 নম্বরে তামাম পৃথিবীর সমস্ত নদী নালা খালবিল সাগরে অ্যাকশন শুরু হবে। আল্লাহ তাআলা বললেন শুনো, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, বান্দা তামাম পৃথিবীর সব সাগর, মহাসাগর, নদী নালা, খালবিল, পুকুর, ঝিল সবগুলোকে আমি মিলিয়ে গোটা পৃথিবীটারে একটা মহাসাগর বানাবো। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সূচনায় এই পৃথিবীতে একটা সাগর ছিল, আর ওই সাগরের উপরে, পানির উপরে আপনার আমার আল্লাহর সিংহাসনটা, কুরসিটা বাসমান অবস্থায় ছিল। ওই অবস্থায় আপনার আমার ভাগ্যকে লেখা হয়েছে। আর তার 50,000 বছর পরে আমার আল্লাহ তাআলা হযরতে আদমকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন ভাগ্য লিখছে তখন পৃথিবী কি ছিল? কথা হবে, সাগর ছিল। কি ছিল? আবার আল্লাহর সিংহাসন কই ছিল? পানির উপরে বাসমান। তখন আমাদের ভাগ্য লেখছে তার 50,000 বছর পরে আদমকে বানাইছে। এই দুনিয়ার 50,000 বছর না, পরকালের 50,000, দুনিয়ার 50,000 বছরে পরকালের একদিন। কতদিন? আসতে সুবহানাল্লাহ বলেন কেন? আমরা কয় বছর বাঁচি? 70 বছর। কয় বছর? দুনিয়ার 50,000 বছরে যদি পরকালের একদিন হয়, এরকম দিন লইয়া 50,000 বছর পরে যত সময় হবে, তত সময় পরে ভাগ্য লেখার তত সময় পরে আমার আল্লাহ তাআলা আদমকে বানাইছেন। এখন আপনি মধুপুরে গিয়া তুতা ফাকিরে আপনি 10 টাকা দেন, আপনার ভাগ্য দেখার লাগে। নাউজুবিল্লাহ বলতেন না? এরপরে পত্রিকার মধ্যে দেয়, উত্তরে গেলে ভালো হবে, দক্ষিণে গেলে খারাপ হবে, শ্বশুর বাড়িতে গেলে মুরগের রান পাওয়া যাবে, বাড়িতে থাকলে অসুবিধা হবে, কুত্তা রাশি, বিলাই রাশি, খাখরা রাশি আছে না নাই? কেউ যদি বিশ্বাস করে ইমান থাকবে, কেউ যদি বিশ্বাস করে ইমানের মৌলিক 7টি বিষয় থেকে একটিকে অস্বীকার করার কারণে, লঙ্ঘন করার কারণে সাথে সাথে ওই লোকটা কাফের হয়ে যাবে। তাওবা করে কালেমা পড়ে ইমান যদি নবায়ন না করে চিরস্থায়ীভাবে ওই লোকটা জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মহাসাগর বানানোর পরে এই জমিনের মধ্যে কি হবে? 7 নম্বরে আমার আল্লাহ তাআলা বললেন শুনো, ওয়াইদাল কাওয়াকিবুন তাতার, আকাশের অসংখ্য তারকারাজি, চন্দ্র সূর্য সবগুলোকে আমি আল্লাহ তাআলা মহাসমুদ্রের মধ্যে বৃষ্টির মতো নিক্ষেপ করতে থাকবো। সুবহানাল্লাহ। বৃষ্টির মতো এই মহাসমুদ্রে আকাশের ওই সূর্য, আকাশের ওই চাঁদ, আকাশের ওই তারকারাজি, আকাশের ওই গ্যালাক্সিগুলো যখন আমার বার নিক্ষেপ করবে, তখন সাগরের অবস্থাটা কি হবে? আল্লাহ বললেন বিহার সুজ্জিরাত, মহাসাগরের পানির মধ্যে ওই তারকারাজি নিক্ষিপ্ত হওয়ার কারণে গোটা পৃথিবীর মহাসাগরে একসাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। আগুন যখন জ্বলে উঠবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে জিজ্ঞেস করবেন, রে আজরাইল, আমার সৃষ্টি জগতে এখন আর কারা কারা বাকি? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আপনি আছেন, আরশ বাকি 8 জন আছেন, আমরা 4 জন লিডার আছি। আর ওই যে মহাসাগরের মধ্যে তারকা নিক্ষেপ করার কারণে আগুন জ্বলতেছে, আয় আল্লাহ, জ্বলন্ত মহাসাগরে শয়তানের বাচ্চা শয়তান এখনো আছে। নাউজুবিল্লাহ বলতেন না?
আল্লাহ বলবেন যাও 4 নম্বর জাহান্নামে যাও, ওটার নাম হলো লাযাব। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া। বারবার ওই লাযা জাহান্নাম লিলান অগ্নিশিখা যা আপনার আমার চামড়াকে জ্বালায় দিবে। আল্লাহ তাআলা বললেন শোনো, ওই জাহান্নামে থাকবে তামাম পৃথিবীর হিন্দুরা, শয়তান এবং তার দলবলেরা, আর থাকবে আমার বন্ধুরা মুসলমানের মধ্য থেকে যারা যাকাত আদায় করে না, যারা দান খয়রাত করে না, যারা কৃপণতা করে। আর কারা থাকবে? বাড়ির পাশে তাফসীর হওয়ার পরেও যারা বিছানায় ঘুমায় থাকবে, দোকানে আড্ডা দিবে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে, টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে ওই 4 নম্বর জাহান্নামে পাঠাবে। যদিও ওই লোকটা মাঝে মধ্যে নামাজ পড়ে। হুজুর এটা কেমন কথা? আমার ব্যক্তিগত কথা না, আপনি আল্লাহর কোরআনুল কারীম 21 নম্বর পারা সূরা লুকমান 7 নম্বর আয়াতের তাফসীর আগামী কালকেই নিজেই পড়ে নেবেন। ওখানে বলা হয়েছে আমার কোরআনের আওয়াজ তোমার কানে যাওয়ার পরে, কোরআন যদি তোমাকে জাদু না করে, কোরআন যদি তোমাকে মাহফিলে হাজির না করে, অন্য কিছু জাদু করিয়া তোমাকে যদি মাহফিল থেকে, কোরআনের মাহফিল মজলিস থেকে দূরে সরায় রাখে, মনে রাখবা আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। এই লোকগুলোই মূলত জাহান্নামে যেতে হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ইসলামী জলসা হওয়ার পরেও তাদউ মান আদবারা, जिसने महफिल से पीछे रह गए, যে ব্যক্তি পিছনে পড়ে থাকবে, ওয়া তাওয়াল্লা তাহফিল থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, সত্য থেকে পলায়ন করবে, ওয়া জামা সম্পদ উপার্জন করবে, ফাআওয়া গনে গনে ব্যাংকে জমা করবে, মাহফিলের সাদা দিবে না, কোরআনের মাজলিসে দিবে না, মসজিদে দিবে না, মাদারিসে দিবে না, সমাজের উন্নয়নে দিবে না, অনাথ গরিব মিসকিনকে দিবে না, ইয়াতীমকে দিবে না, ইসলামের রাহ খরচ করবে না। আল্লাহ বললেন শোনো, तमाम পৃথিবীর হিন্দুরা, শয়তান তার 14 গোষ্ঠী আর মুসলমানের মধ্যে নামদারি এই ধরনের মুনাফিক ত্রিফন মুসলমানগুলো ওই 4 নম্বর জাহান্নামে থাকবে। আল্লাহ বলবেন রে আজরাইল, ওই জাহান্নামে যাও, 70,000 আগুনের বর্ষা আযাবের ফেরেশতা নাও। 70,000 আগুনের ফেরেশতা সঙ্গে নেওয়ার পরে আল্লাহ বলবেন এবার 6 নম্বর জাহান্নামে যাও, ওটার নাম হলো সাঈর। ওখানে থাকবে আমার বায়রা, বুশ থাকবে, ঠুস থাকবে, ডাম থাকবে, ট্রাম থাকবে। নাউযুবিল্লাহ বলতেন না? ডাম আছে না নাই? ট্রাম আছে না নাই? বুশ আছে না নাই? ছোট বুশ, বড় বুশ, সেকেন্ড বুশ, ডব্লিউ বুশ আছে না নাই? আল্লাহ বলেন ওই জাহান্নামে तमाम পৃথিবীর খ্রিস্টানেরা থাকবে। ওখান থেকে 70,000 আগুনের বর্ষা নিয়ে জ্বলন্ত মহাসাগরে সমুদ্র অবতরণ করে। সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত সমস্ত প্রাণীর প্রাণ কবজ করতে গিয়ে যেই পরিমাণ আযাব দিয়েছ, তার চাইতে কয়েক গুণ বেশি আযাব দিয়া শয়তানের প্রাণটা কবজ করে নিয়ে আসো না। আউযুবিল্লাহ। শয়তানের জান কিভাবে কবজ করবে? লম্বা কথা, ওখানে যাব না। তার প্রাণটা কবজ করার পরে আল্লাহ বলবেন এখন কারা বাকি? আমরা 4 জন, আর 8 জন আর আপনি। আল্লাহ বলবেন আরশ বাকি 8 জন ফেরেশতাকে শেষ করে দাও, প্রাণ কবজ করা হবে। আর কারা বাকি? আমরা 4 জন আর আপনি। জিবরাইল মিকাইলকে জান কবজ করো, প্রাণ কবজ করা হবে। এখন কারা বাকি? ইসরাফিল, আমি আর আপনি। আল্লাহ বলবেন ইসরাফিল, তোমার সিংহে আমার আরশে মহল্লায় রাখে দাও। সিংহে রাখার সাথে সাথে আজরাইলকে বলবে ধরো, ইসরাফিলের প্রাণ কবজ করা হবে। এবার প্রশ্ন করবেন আল্লাহ তাআলা এখন কে বাকি? আমার আল্লাহ তাআলাকে আজরাইল বলবেন আল্লাহ আপনি আছেন আর আমি আছি। আমার আজরাইল আমার আরশে মহল্লার দিকে তাকাও, ওখানে লেখা আছে আল্লাযী ফাওকাল আরশি ফাহুয়া হাইয়ুল লা ইয়ামুত। যিনি আরশে মহল্লার উপরে আছেন তিনি চিরঞ্জীবী, তিনি মৃত্যুবরণ করবে না। বহু মানুষের খোদা জন্ম নেয়, মরেও কথা বলেন ঠিক কিনা? আমাশা হয়, তোমার বাইরে ডায়রিয়া হয়, উড়সালানো খায়, আবার আইতে গেলে গরু লাগে, যাইতে লাগে বিলাই লাগে, উঠতে গেলে আবার বাইরা রাজহাঁস লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আওয়াজ লাগে না, আমার আল্লাহ যাওয়াও লাগে না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি যেখানে আমার আল্লাহ আছেন সেখানে। বিসিল দেন, আমরা আছি যেখানে।
আমরা আছি যেখানে আল্লাহ আছেন সেখানে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, ওমান তাহাতা আরশি ফায়ামুত, আর আমার আরশের নিচে যারাই আছে তাদেরকেই হ্যাভ টু তাদেরকে মরতে হবে, হ্যাভ টু ডাই, তাদেরকে মরতে হবে। আজরাইল বুঝবে এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অর্ডারিং টু মি টু ডাই মাইসেলফ, নিজের জান কবজ করার জন্য আল্লাহ আদেশ দিতেছে। দেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উইল স্ট্যান্ড বিটুইন দ্য জান্নাহ এন্ড জাহান্নাম, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া হযরতে আজরাইল নিজের প্রাণটা নিজে কবজ করার জন্য ছুরি যখন চালাবেন, তখন মনে করেন একটা উদাহরণ দিই, ডাক্তার নাই বাংলাদেশে, কি নাই ডাক্তার নাই, মনে করেন অঙ্ক যারা করে দেখেন না, মনে করেন এক্স এর মান 5 জেড এর মান 6, মনে করেন ডাক্তার নাই, এখন আবার অপারেশন করা লাগবো, ছুরিটা লইয়া হাতের মধ্যে প্রথমে খাস করে একটা টান দিব, ঠিক না? কন ঠিক না বেঠিক? এই সবাই বলছে ঠিক, কে বলছে ঠিক? পুরাটা ওই বেঠিক। আগে প্রথমে ছুরিটা এখানে লাগামু, লাগায় আস্তে করে দেখমু কেমন লাগে, কথা বলেন ঠিক কিনা? হযরতে আজরাইল নিজের প্রাণ কবজ করার জন্য জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যখন প্রাণ কবজ করার জন্য আস্তে করে অ্যাকশন দিবে, চিৎকার মারবে আর বলবে, আহারে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যদি আগে বুঝতে পারতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রাণগুলো আরো সহজভাবে কবজ করে নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। আর কিছু বাকি আসেনি এখন আল্লাহ ছাড়া, কিছুই বাকি নাই। ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজ বন্ধ হয়ে গেল, ভূমিকম্প বন্ধ হয়ে গেল, দ্বিতীয়বার ফুৎকার দিলেই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকারের মাঝখানে কয়েক ঘন্টার আলোচনা আছে, শর্টকাটে আমি আধা মিনিটে বলে দিই। 1 নম্বর কাজ হলো ওই আকাশটাকে আমার আল্লাহ তাআলা আরেকটা আকাশ দ্বারা, এই জমিনটাকে আমার আল্লাহ তাআলা আরেকটি জমিন দ্বারা পরিবর্তন করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো নতুন আকাশ থেকে মানুষের বীর্যের ন্যায় 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষাবেন, তামাম পৃথিবীর জমিনে 12 হাত পানি হবে। আর 3 নম্বর কাজ হলো আমার আল্লাহ তাআলা আপনার আমার মেরুদণ্ডের হাড়ের নিচের অংশ থেকে আপনি আমি যেমন ছিলাম নতুন জমিনের ভিতরে, তেমন ভাবে আমাদের দেহগুলোকে পুনরায় আমার আল্লাহ তাআলা আবার বানায় ফেলবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই 3 কাজ শেষ হওয়ার পরে হাসরের ময়দান কায়েম হবে, সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। দ্বিতীয়বার ফুৎকার যিনি দিবেন তিনি কে? আপনি দিবেন হু? আমার হুজুরে দিব। কে দিব? জীবিত না মৃত? মৃত। মৃত কে? মৃত। তো উনাকে প্রথমে আল্লাহ জীবিত করবেন, উনি জীবিত হয়ে যায় আর সে মহল্লার উপর থেকে সিংহাটা মুখের মধ্যে আবার লাগাইবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল দাও একটা ফু দাও। সুবহানাল্লাহ বলতেন না? সাথে সাথে আমার জিবরাইল জীবিত হয়ে যাবে, আজরাইল জীবিত হয়ে যাবে, মিকাইল জীবিত হয়ে যাবে, আরশবাহী ফেরেশতা সহ সমস্ত ফেরেশতারা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, জিবরাইল ইসরাফিলকে নিয়ে, আজরাইলকে নিয়ে, মিকাইলকে নিয়ে জান্নাতুল ফিরদাউসে যাও। ওখান থেকে একখানা বুরাক নিয়া, এক জোড়া উত্তম পোশাক নিয়া আর প্রশংসার পতাকা নিয়ে নতুন জমিনে অবতরণ করে সবার আগে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার দরবারে নিয়ে আসো, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল রে শুনে রাখো, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত হাসরের মাটি না দাঁড়াবেন আমি আল্লাহ কোন নবী রাসূলকে দাঁড়ানোর পারমিশন দিব না। আর আমার নবীর উম্মত হযরতে আবু বকর যতক্ষণ না দাঁড়াবেন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের কোন মানুষকে হাসরের মাঠে দাঁড়ানোর পারমিশন দিব না। সুবহানাল্লাহ। জমিনে চলে আসার পরে গোটা জমিনটাই সমতল, কোথায় রওজা কোথায় কি চেনা যায় না। জিবরাইল জমিনকে জিজ্ঞেস করবেন, আয়না কবরা হাবিবির রহমান, আল্লাহর হাবিবের
রওজা কোথায়, কবর কোথায়? আইনা কবরা হাবিবির রহমান। তাহলে বোঝা গেল রওজাকে কবরও বলা যায়। হাদিসের মধ্যে আসছে মারারতু বিকবরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে রাসূলের রওজাকে কবর বলা হয়েছে। সুতরাং আমরাও কবর বললে কোনো সমস্যা? বন্ধুরা আমার, বাবারা আমার, এবার জমিন জবাব দিবে, ওয়াদাক্কানি আল্লাহু দাক্কান ফানাসি। রে জিবরাইল, আল্লাহ আমাকে এমন ফিটানি ফিটাইছে, এমন আশ্রানে আশ্রাইছে, আমি জমিনে বলে গেছি আমার পেটের কোন জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রেখে দিছি। আমার হঠাৎ লক্ষ্য করে দেখবে আল্লাহর নবীর রওজা থেকে এক কালা নূরের আলো আরশে মহল্লায় পৌঁছে গেছে। বুঝতে আর বাকি থাকবে না এটা এই নবীজির রওজা। চার ফেরেশতা সেখানে চলে যাবে। কে আগে ডাক দিবে? মিকাইল তুমি দাও। হযরতে মিকাইল সালাম দিবেন, নবীজির রওজা থেকে জবাব আসবে না। ইসরাফিল 2 নম্বরে সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবীর রওজা ফেটে যাবে। এমনি জিবরাইল পিছন থেকে সামনে এগিয়ে যাবেন, লক্ষ্য করে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতরে বসে বসে আঙ্গুল দ্বারা দাঁড়িয়ে আশ্রাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই? আমাদের সবার মুখে কি দাঁড়িয়ে আছে? সবার মুখে দাঁড়িয়ে নাই। যুবকদের থেকে অন্তত 2 জন যুবক হাত তুলো যে হুজুর নিয়ত করলাম আজকে থেকে মরার আগে দাঁড়িতে আর হাত দিব না। এরকম কোন যুবক আসুন, একটু হাত তুললে দেখাও। আসুন কোন যুবক যে হুজুর মাশাআল্লাহ, আল্লাহ 3 জন 4 জন হাত তুলছে, আল্লাহদের প্রত্যেককে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, এমনি জিবরাইল গিয়ে সালাম দিবেন। নবীজি সালামের জবাব দিয়ে বলবেন, জিবরাইল সুসংবাদ দাও, ইয়া রাসূলুল্লাহ প্রশংসার পতাকা আনছি, বোরাক নিয়ে আসছি, পোশাক নিয়ে আসছি। নবীজি বলবেন, জিবরাইল আরশে মহল্লায় কোনো নবী যায় নাই, কোনো রাসূল যাইতে পারে নাই। আমি রাসূল একবার গিয়েছিলাম, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন আমি কি চাই। ওখানে আমি ফাতেমার কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলি নাই, পরিবারের কথা বলি নাই, তুমি জানো উম্মতের কথা বলেছি। জিবরাইল তাহলে কি? তুমি তো জানো আমি বোরাকের পাগল না, পোশাকের পাগল না, তাহলে কি তুমি আমার গুনাহগার উম্মত গুলোকে ফুল সিরাতের ফুলের উপর ফেলে দিয়ে আসছো? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা হলো এই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত আপনি না দাঁড়াবেন কোন নবী দাঁড়ানোর সুযোগ নাই। আবু বকর না দাঁড়ালে উম্মত দাঁড়ানোর সুযোগ নাই। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রওজার ভিতরে জান্নাতের পোশাক পরে বুরাকের উপর সওয়ার হয়ে প্রশংসার পতাকা যখন হাতে নেবেন, আবু সাঈদ খুদরি থেকে তিরমিজি শরীফের হাদিস, ওই পতাকা কতটুক বড় হবে? দৈর্ঘ্যটা হবে 1000 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। প্রস্থ হবে 500 বছরের রাস্তা। ওই পতাকার মধ্যে 3টা নূরের বেনি হবে। হাসরের মাটির পূর্ব প্রান্তে একটা, পশ্চিম প্রান্তে একটা, মাঝখানে থাকবে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর বসে ওই পতাকা যখন ধরবে, আমার বন্ধুরা লাল ইয়াকুত পাথর বিহি করে ওই পতাকা বানানো হবে। প্রশ্ন আসতে পারে এই বিশাল পতাকা রাসূল কিভাবে সামলাবে? আল্লাহ সহজ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এমনি হযরতে আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা বিশ্ব নবীর ওই পতাকার নিচে গিয়া এভাবে দাঁড়াবে, যাতে করে হাসরের মাঠের সূর্যের আলো থেকে বাঁচতে পারে, তামার জমিনের উত্তাপ থেকে বাঁচতে পারে, হাসরের মাঠের আযাব আর গজব থেকে বাঁচতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই পতাকার মধ্যে 3টা কালিমা লেখা থাকবে। কয়টা কালিমা? 1 নম্বর কালিমা হলো আউযু বিল্লাহ, এর পরের কালিমাটা বিসমিল্লাহ। আমার সাথে আওয়াজ করে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম উইথ দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে যিনি সবচাইতে বড় দয়ালু এবং মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবাল লাম ইউবুদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ হবে। বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু করো, ভালো কাজ শুরু করলে পরে
আমার আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করবেন। জমিতে চারা রোপণ করবেন, বিসমিল্লাহ বলতে হবে। দরজা লাগাবেন, বিসমিল্লাহ বলতে হবে। গাড়ি স্টার্ট দিবেন, বিসমিল্লাহ বলতে হবে। দোকান খুলবেন, বিসমিল্লাহ বলবেন। দোকান লাগাবেন, বিসমিল্লাহ বলবেন। পাক শাক করবেন, বিসমিল্লাহ বলবেন। জামা পরবেন, বিসমিল্লাহ বলবেন। আপনি যদি বিসমিল্লাহ বলে ভালো কাজগুলো শুরু করেন, আমার আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিবেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের সবচাইতে বড় যেই কাজ ওইটা হলো সংসদ। কথা বলেন ঠিক কিনা? সংসদ থেকে বাংলাদেশটাকে কন্ট্রোল করা হয়। কথা ঠিক আছে নি? তাহলে সংসদ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সংবিধান শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশে কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু রাম বামদের গোলাম রয়েছে, কুলাঙ্গার রয়েছে, যারা আমার বন্ধুরা সংসদ থেকে বিসমিল্লাহ বিসমিল্লাহ সংবিধান থেকে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? সুস্পষ্টভাবে বলে দিতে চাই, বিসমিল্লাহ এই সংবিধানে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহকে 14 কোটি মুসলমানের সংবিধান থেকে কেটে ফেলার হিরো ষড়যন্ত্র করে বিসমিল্লাহ কাটতে পারবে না, তার দুইটা হাত কেটে আমার ভাইয়েরা গুলশানে তার দুইটা হাত কেটে পল্টনের বুড়ে ঝুলাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ওই পতাকার মধ্যে 2 নম্বর যেই কালিমাটা লেখা থাকবে ওইটা হলো আলহামদু সূরার প্রথম আয়াত। আমার সাথে আওয়াজ করে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? ভালো থাকলে প্রশংসা হবে কার? খারাপ থাকলে প্রশংসা হবে কার? অসুস্থ হলে প্রশংসা হবে কার? সুস্থ থাকলেও প্রশংসা হবে কার? সকল অবস্থায় যেই বান্দা আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য তার নিয়ামতকে বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কালিমাটা হলো কালিমায়ে তয়্যিবা। আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমা আপনারা পাইছেন? আপনারা এই কালিমা পান নাই? কারা কারা পাইছেন হাত তুলে দেখান। আওয়াজ করে বলেন তো কারা কারা পাইছেন? সবাই পাইছেন? মাশাআল্লাহ, হাত নামান। এই কালেমার জন্য কে কয় লক্ষ টাকা ব্যয় করছেন? ব্যয় করছেন নি? এই কালেমার জন্য কে কে মনে করেন টাঙ্গাইল সারিয়া সিলেটকে বাড়ি বানছেন? এরকম কোনো লোক আছেননি? এই কালেমার জন্য বাংলাদেশ সারিয়া অন্য দেশে হিজরত করছেন, এরকম কোনো লোক আসেননি? মাগনা কালেমা পেয়েছি, এজন্য আমাদের কাছে কালেমার কোনো কদর নাই। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার দাওয়াত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। 950 বছর পর্যন্ত তার হিন্দু উম্মতেরা রাজপথে আল্লাহর নবী নূহকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর কোনো অপরাধ ছিল? এই কালেমার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 40টা দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে থেকেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 লক্ষ উম্মত তার গোষ্ঠীর লোকেরা ফেরাউনের কাছে কারাগারে কারাবরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানেরা শহীদ করে দেওয়ার জন্য বারে ঘেরাও করেছেন। আল্লাহ তাআলা আকাশের মধ্যে উঠিয়ে নিয়েছেন। এই কালেমার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনে আল্লাহর নবী এই কালেমার দাওয়াত দিয়েছেন। রাসূলের কোনো অপরাধ ছিল? মক্কার প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে আবু জেহিল্লা, উতবা, সাইবারা, দারুন নদুয়া, ওইটা হলো মক্কার সংসদ ভবন। ওখানে বসে তারা রুদ্ধদ্বার বৈঠক করেছে। আমাদের দেশে দেখছেন না মন্ত্রীরা রুদ্ধদ্বার বৈঠক করে? অমুক সাবে ওয়াজে গেলে পরে আমরা একটা জনসভা করলে 1 লক্ষ মানুষ আনতে পারি না, 20,000 মানুষ আনতে পারি না। আর তারা হুজুররা বসে ওয়াজ করে, মানুষ নিজের বাড়া দিয়া মাটিতে বসে লুকে লুকারণ্য হয়ে যায়। রুদ্ধদ্বার বৈঠক করে কোন আলেমকে কিভাবে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলেছি? মিথ্যা কথা বলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন।
মক্কার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা, মক্কার ডিজিএফ, মক্কার ডিএসবি, মক্কার আমার বারে এনএসএরা একত্রিত হয়ে রুদ্ধদ্বার বৈঠক করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার মধ্যে বন্দী করেছেন। কথা বলেন ঠিক কিনা? 3টা বছর পর্যন্ত বিনা অপরাধে সাজানো মামলায় আল্লাহর রাসূল শাহাবে আবু তালেব জেল কেটেছে। এই কালেমার কথা বলতে গিয়া আপনার আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধু জেল কাটেন নাই, শুধু রিমান্ডের বার খান নাই, এমনকি সরকার যখন তাকে বশ্যতা স্বীকার করতে পারে নাই, বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার জন্য হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল হাফেজে হাদিস ছিলেন। আপনারা বুঝবেন না হাফেজে হাদিস কাকে বলা হয়? যিনি সনদান, মতনান, জরহান, তাদিলান, তারিখান যিনি হাফেজে হাদিস ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চাবুকের আঘাতে রক্তাক্ত করা হয়েছে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। 1857 সালে দিল্লির চাঁদনি চক থেকে হায়দ্রাবাদ পর্যন্ত 57,000 আলেমকে বিনা অপরাধে গাছের ডালে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাকিস্তানের লাহোরের নদীতে প্রতিদিন আমার ভাইরা 80 জন আলেম হাক্কানি রব্বানিকে বস্তার মধ্যে বন্দী করে নদীর মধ্যে ফেলে জীবন্ত ডুবিয়ে মারা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইন্ডিয়াতে প্রতিদিন 1857 সালে 20 জন আলেমকে আমার বন্ধুরা আগুনের মধ্যে জ্বলন্ত পুড়িয়ে সরকার করে দ্বিতীয় গ্রুপকে বলেছে এখনো সময় আছে, আমাদের কথা মেনে নাও। আলেমরা বলছেন জীবন দিব তবু ঈমান দিব না। দ্বিতীয় গ্রুপকে আবার চালানো হলো। প্রত্যেক দিন এইভাবে পুরো 1 বছর 20 জন আলেমকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে সরকার করা হয়েছে। তারপরেও ওই সময়ের আলেমরা ঈমানকে বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সহ হাজারো আলেম মালতার দ্বীপে, কালাবাড়ির দ্বীপে, সাইপ্রাসের দ্বীপে বন্দিত্ব জীবন বরণ করেছেন, ঈমানকে বিক্রি করে নাই। বাংলাদেশে আজকে যারা ওলামায়ে কেরাম আমার বন্ধুরা জেলখানার মধ্যে আছে, তারা কি দেশের টাকা লুণ্ঠন করেছে? কথা বলেন, লুণ্ঠন করেছে? মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছে, কানাডায় বাড়ি কিনেছে, চাঁদাবাজি করেছে, অস্ত্রবাজি করেছে, হলদখল করেছে, চোরদখল করেছে, কিছুই করে নাই। সাজানো মামলায় তাদেরকে আজকে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ কেসিনু সাইদ গতকালের যুগান্তের পত্রিকায় দেখলাম হাজার হাজার কোটি টাকা যিনি বাংলাদেশের লুণ্ঠন করেছেন, যার নামে মামলা করেছে দুদক, পাসপোর্ট ছাড়া বাহিরে যেতেও পারবেন না, আসতেও পারবে না। দেখলাম মামুনুল হকেরা কোথায় থেকে সবকিছুর খবর থাকে। হাজার কোটি টাকা রাষ্ট্রের লুণ্ঠন করা হলো। ওই কেসিনু সাইদ কিভাবে মালয়েশিয়া গেল, কিভাবে দুবাই গেল, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা কিছু বলতেই পারে না। গোপনে আবার বাংলাদেশে আসছে। আত্মগোপনে থেকে সবগুলো মামলাকে থেকে তাকে স্থায়ীভাবে জামিন দেওয়া হয়েছে। আমার ভাইরা প্রকাশ্যে সে ঘুরে বেড়াচ্ছে, তার দলবল আবার সেই আধিপত্যকে গ্রহণ করার জন্য যুগান্তরের উপরে আমরা দেখলাম আবার তারা অস্ত্রের ঝঞ্ঝনা দিচ্ছে। অথচ আমার দেশের কোরআনের পাখিরা, নিরাপরাধ আলেমেরা বৎসরের পর বৎসর জেলখানার মধ্যে বন্দী, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আলেম ওলামারা জেলের মধ্যে যান, এটা নতুন কোনো কিছু না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ জেল কেটেছেন, আমরা রাসূলের উত্তরাধিকারী। প্রয়োজনে এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম জেলখানায় যাবে, তারপরেও তোমাদের কথা মতো ওয়াজ মাহফিল করা হবে না, তোমাদের কথা মতো তাফসীর করা হবে না, তোমাদের কথা মতো বয়ান করা হবে না, তোমাদের কথা মতো চলা হবে না। কোরআন যা বলে সেভাবে আমরা সমাজকে বিনির্মাণের সংগ্রাম করেই যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সরকারকে অনুরোধ করব, সামনে মহাসংকট আসতেছে। কথা বলেন ঠিক কিনা? গাদ্দাফি আছে, গাদ্দাফি কই গেল আজকে? বাশার কই গেল আজকে? এই পৃথিবীর কত বড় বড় সম্রাট, কত বড় বড় মাফিয়া, কত বড় বড় স্বৈরাচারীরা ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহর আকাশ থেকে যখন গজবের মেঘ আসবে, কোথায় যাবে তুমি, কোথায় যাবে তোমার দল? চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সরকারকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, ওলামায়ে কেরাম যাদেরকে দেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম
স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে স্নেহের দৃষ্টিতে দেখেন, মায়ার দৃষ্টিতে দেখে তাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমরা সংক্ষেপে আলোচনায় কি বুঝলাম? পৃথিবী ছিল না, থাকবে না, আমরা ছিলাম না, থাকবো না, যেতে হবে। কোথায় যাব, কোথায় থেকে আসছি, এই প্রশ্নটা মনের মধ্যে রাখতে হবে। মরতে যেহেতু হবে, তাহলে ভালো করে আমরা মরার চেষ্টা করি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আরেকদিন আসি, তাহলে ওই আল্লাহর রসুলের পরে আমরা হাসরের মাঠে কিভাবে দাঁড়াবো? হাসরের মাঠের বিচার টিচার বহুত পরে, এই অনেক কয়েক বছর লাগবে। হাসরের মাঠ নিয়ে আলোচনা করলে 5-6 বছর লাগবে। আগামী বছর যদি এই প্যান্ডেলে আমি আসি, শুধুমাত্র হাউ উইল স্ট্যান্ড ইন ফ্রন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সামনে শুধু আমরা বিষ্ণাইফালের মানুষ, আমি সাইফি সাহেব সহ কিভাবে দাঁড়াইমু, এই দাঁড়ানোর পদ্ধতিটা নিয়ে ইনশাল্লাহ ঘন্টা দুয়েক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন, যেহেতু মরতে হবে, মরণের আগেই যেন আমাদের মরণ দেন। সকলে বলেন আমিন। মরণের আগে, মরণের অর্থ হইল আমরা কিন্তু সবাই এখন বেহা, কবরে যাইমু সোজা হইয়া, কথা বলেন ঠিক কিনা? রাগ থাকতো না, গুসা থাকতো না, অহংকার থাকতো না, সম্পদ থাকতো না, সোজা হয়ে কবরে যাইমু নিরুপায় হইয়া। তাহলে মরণের আগে যদি মরে যাই, নিরুপায় হয়ে যায়, ইনশাল্লাহ আমল সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আর আমলকে সুন্দর করে দেখ, সকলে বলেন আমিন।